This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নিউটাউনের পরে পূর্ব মেদিনীপুরের বাঁধিয়া ফের ছুটি না পাওয়ায় প্রতিবাদের ছবি। ছুটি না পেয়ে পঞ্চায়েত দপ্তরেই কাকার শ্রদ্ধানুষ্ঠান সারলেন ভাইপো। অভিযোগ যে আবেদন করেও বিডিও অফিস থেকে ছুটি পাননি পূর্ব মেদিনীপুরের বাঁধিয়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চিন্ময় শীট। বাধ্য হয়ে রীতিমতো পুরোহিত এনে নিজের কর্মস্থলেই শ্রাদ্ধানুষ্ঠান বলে দাবি তার। ছিলেন অন্য সহকর্মীরাও। বিডিওর আচরণকে অমানবিক বলে সমালোচনা করেছে অফিসের একাংশ। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি পঞ্চায়েত সমিতির সভাপতির। বিডিও পূজা দেবনাথের প্রতিক্রিয়া যদিও এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। দেখুন, গতকাল নিউটাউনের ছবি আমরা দেখেছি যে ছুরি হাতে একজন ব্যক্তি তিনি রাস্তায় ঘুরছেন এবং তারও এই একই অভিযোগ ছিল এবং আরও একটা নতুন অভিযোগ পাওয়া গেল। দুটো ছবি পাশাপাশি এই মুহূর্তে দেখছেন, পূর্ব মেদিনীপুরের ছবি এবং নিউটাউনের ছবি। ফের ছুটি না পাওয়ায় প্রতিবাদের ছবি। ছুটি না পাওয়ার ফলে অফিসে শ্রাদ্ধ অনুষ্ঠান সারলেন, নিজের কাকার শ্রাদ্ধানুষ্ঠান সারলেন অফিসে, কারণ তার ছুটি তিনি পাননি। পঞ্চায়েত দপ্তরের মধ্যেই সেই অনুষ্ঠান তিনি সারলেন। অভিযোগ উঠছে যে আবেদন করেও বিডিও অফিস থেকে ছুটি পাননি পূর্ব মেদিনীপুরের বাঁধিয়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চিন্ময় শীট। ফলে তার এই কার্যকলাপ তাকে এটি করতে বাধ্য হতে হচ্ছে। দেখছেন সেই ছবি এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের ছবি দেখাচ্ছে আপনাদের। নিউটাউনে গতকালই নিউটাউনে শোরগোল পড়ে গিয়েছিল ঠিক এই একই ঘটনাকে কেন্দ্র করে। ছুটি চাওয়া এবং তার ছুটি না পাওয়া, তার ফলাফল দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। ফের ছুটি না পাওয়ার প্রতিবাদ, সেই প্রতিবাদের ছবি। প্রতিবাদে পঞ্চায়েত দপ্তরের মধ্যেই নিজের কাকার শ্রাদ্ধানুষ্ঠান সারলেন ভাইপো। অভিযোগ উঠছে যে আবেদন করা সত্ত্বেও বিডিও অফিস থেকে ছুটি পাননি। বিডিও অফিস থেকে ছুটি পাননি পূর্ব মেদিনীপুরের বাঁধিয়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চিন্ময় শীট। আমাদের সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, গতকাল এবং আজ পর দুটো ছবি, নিউটাউন পূর্ব মেদিনীপুর, একই অভিযোগ উঠছে। কি ঘটেছে পূর্ব মেদিনীপুরে? দেখো, পূর্ব মেদিনীপুরের রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির এই বাঁধিয়া গ্রাম পঞ্চায়েত, এখানেই মূলত যেটা অভিযোগ, অন্তত অ্যাসিস্ট্যান্ট যিনি ইঞ্জিনিয়ার তিনি যেটা অভিযোগ করছেন যে বিডিওকে, অর্থাৎ রামনগর 1 বিডিও অফিসের যিনি আধিকারিক, সমষ্টি উন্নয়ন আধিকারিক, তিনি আবেদন করেছিলেন কিন্তু সেই ছুটি তিনি মঞ্জুর করেনি, যে কারণে অফিসের মধ্যে, অর্থাৎ বাঁধিয়া গ্রাম পঞ্চায়েতের অফিসের মধ্যেই তিনি তার কাকার শ্রাদ্ধ করেন এবং যেহেতু ছুটি পাননি ফলে সেই শ্রাদ্ধের সমস্ত কাজকর্ম তার সহকর্মী অফিসের ওই বাঁধিয়া গ্রাম পঞ্চায়েত সমস্ত কর্মীদেরকে নিয়ে তাদেরকে সম্পন্ন করতে হয়। যদিও এই বিষয়টা পুরোপুরি নকশাত করেছে রামনগর 1 নম্বরের বিডিও এবং সভাপতি নিতাই চরণ দাস। তিনি স্পষ্ট বলেন, ওই যে পঞ্চায়েতের কর্মী তিনি যদি কোনো চিঠির লিখিতভাবে কোনো আবেদন দেখাতে পারেন তাহলে আমরা বিষয়টা নিয়ে ভাববো, কিন্তু পুরোপুরি সম্পূর্ণ মিথ্যাভাবে ওরা অপপ্রচার করছে এবং সরকারি কর্মচারী সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে এমনটাই তিনি জানিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ কনিষ্ক, তুমি নজর রাখো। একেবারে চাঞ্চল্যকর খবর, নিউটাউনে গতকাল আমরা একই ছবি দেখেছি এবং পূর্ব মেদিনীপুরে আরো একবার সেই একই ছবি। ফের ছুটি না পাওয়ায় প্রতিবাদ এবং সেই প্রতিবাদের ছবি। খাস কলকাতার আরো একটা ছবি। খাস কলকাতায় তরুণী আইনজীবীর উপরে হামলা, হাতে ধারালো অস্ত্রের কোপ। পাল্টা তরুণী আইনজীবীর পরিবারের বিরুদ্ধে হামলার অভিযোগ অভিযুক্তদের। একে অপরের বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু চারু মার্কেট থানার পুলিশের। নিউটাউন লোহার ব্রিজের কাছে জঙ্গল থেকে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করা হলো। সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী রঞ্জিতের কাছ থেকে একটু ডিটেলস শুনবো। দেখো, নিউটাউনের লোহাপোলের সামনে ঠিক এই নির্জন জায়গা এবং জঙ্গলের মধ্যে এক যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার করেছে নিউটাউন থানার পুলিশ। যেটি পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে মৃতদেহটি
গতকাল কিংবা গত পরশু দিনের হতে পারে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত জানতে পেরেছি। এবং সেখানে কি ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না। তবে মহিলার দেহ অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল এবং মুখ থেকে কিন্তু প্রচুর গেঁজা বেরোচ্ছিল, গেঁজা ছিল বলে এমনটাই পুলিশ সূত্র মারফত খবর। এবং দেহটি কিন্তু এই মুহূর্তে নিউ টাউন থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে যেটি পুলিশ সূত্র মারফত খবর, ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে তারা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে সেই বিষয়টি নজর রেখেছেন এবং এই নির্জন জায়গায় এই রাস্তাটি একদম নিউ টাউনের লোহাপুলের দিক থেকে একদম এমবিসিসির দিকে যাচ্ছে এবং এই রকম জায়গায় একজন যুবতীর দেহ এলো কিভাবে, এবং তোমাকে একটু দেখাবার চেষ্টা করি। পুলিশ এই মুহূর্তে ঘিরে রেখেছে এইটুকু জায়গা থেকে ভেতরে, একদম জঙ্গলের ভেতরে কিন্তু অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল। পাশ থেকে উদ্ধার হয়েছে একটি কমলা লেবু। তাহলে সেখানে কিভাবে মৃত্যু হলো তা নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে পুলিশ প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছে যে শ্বাসরোধ করে খুন করা হলেও হতে পারে, কিন্তু দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হবে এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। তবে দেহটি কিন্তু উদ্ধার করে এই মুহূর্তে নিয়ে গেছে। মৃতদেহের এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি বলে, যুবতীর পরিচয় জানা যায়নি বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং কিভাবে এই নির্জন জায়গায় এখানে একটা এলাকার মধ্যে সেই যুবতীকে নিয়ে এসে একদম ভেতরে, জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হলো এবং তারপরে সেখানে কি করা হলো, একেবারে রঞ্জিত, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ তোমায়।